শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি, না মানে আপনি কি কখনো কাউকে দেখেছেন যে কোনো কষ্ট ছাড়াই সফলতা পেয়েছে? হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দামি গাড়ি, সুন্দর বাড়ি, নাম, খ্যাতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি কি কখনো তার রাত জাগা দেখেছেন? কখনো কি তার পিছনের স্ট্রাগলের গল্পগুলো শুনেছেন? কতটা রাতের ঘুম কামাই করে জীবনে কত কিছু ত্যাগ করে সেখানে যেতে হয়েছে, সেটা কি কখনো আপনি জানার চেষ্টা করেছেন? এই পৃথিবীতে পরিশ্রমের গল্প হয়তোবা সবাই শোনে, কিন্তু পরিশ্রমকে গুরুত্ব দেয় না। হ্যাঁ, এটা সেই পরিশ্রমের কথা বলা হচ্ছে যে পরিশ্রম সফলতার সবথেকে বড় কারণ। সত্যি বলতে, আমরা যদি ভাবি যে এই পৃথিবীতে সবকিছু এমনি এমনি হয়ে যাবে, বা আমার জীবনটা এমনি এমনি সুন্দর হয়ে যাবে, এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। আমরা মানুষের ব্যর্থতার দিনগুলো দেখি না, আমরা শুধুমাত্র সফলতা দেখি। আমরা এটা দেখি না যে সফল হওয়ার পূর্বে কতজন মানুষ তাকে বলেছিল যে তুই পারবি না। আমরা শুধুমাত্র ফলাফল দেখি, সংগ্রাম আমরা দেখি না, আর এটাই আমাদের জীবনের সবথেকে বড় ভুল। আজ এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনার সফলতা সম্বন্ধে ধারণা বদলে যাবে। দেখুন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ ভাবে একদিন ভাগ্য বদলাবে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন সফল হব। আর দ্বিতীয় ধরনের মানুষ প্রতিদিন নিজেকে বদলায়। তারা জানে যে ভাগ্য নয়, অভ্যাসই ভবিষ্যৎ তৈরি করে। তারা জানে যে সফলতা কখনো হঠাৎ করে আসে না, এটা কোনো লটারির টিকিট নয়। সফলতা হলো হাজার দিনের পরিশ্রমের ফল, যেটা মানুষ মাত্র কয়েক মিনিটের সাফল্য হিসাবে দেখে। একটা গাছ লাগানোর পরপরই কি তাতে ফল আসে? না, প্রথমে বীজ রোপণ করতে হয়, তারপর তাতে নিয়মিত পানি দিতে হয়, যত্ন নিতে হয়। ঝড় আসে, রোদ আসে, তবুও গাছকে টিকে থাকতে হয়। ঠিক তেমনি সফলতারও একটা সময় লাগে। কিন্তু আজকের পৃথিবীতে আমরা সবাই দ্রুত ফল চাই। আজ কাজ শুরু করলাম, কালই সফল হতে চাই। 1 মাস জিমে গেলাম, তারপরই নিখুঁত শরীর চাই। 2 মাস ব্যবসা করলাম, তারপরই কোটি টাকা চাই। বাস্তবতা অতটাও সহজ নয়। একটা কথা মনে রাখবেন, সফলতা আপনাকে ফ্রিতে কিছু দেবে না। এর মূল্য আপনাকে দিতেই হবে, এর দাম আপনাকে দিতেই হবে। আর সেই দাম কিন্তু টাকা নয়, সেই দাম হলো সময়, ধৈর্য, পরিশ্রম, অপমান, ব্যর্থতা, একাকিত্ব, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। যে মানুষ এই মূল্য দিতে রাজি, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই। ভাবুন, 2 জন ছাত্র একই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। একজন মোবাইলে প্রত্যেক দিন 5 ঘন্টা কাটায়, আর একজন প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করে। 1 বছর পরে একজন ভালো ফল করে, অন্যজন কিছুই করতে পারে না। তাহলে সেটা কি ভাগ্য? না, ওটা 1 বছরের ছোট ছোট সিদ্ধান্তের ফল। জীবনও ঠিক এমনই। আজ আপনি যা করছেন, আগামী 5 বছর পরে আপনি সেটার ফল অবশ্যই পাবেন। কর্মফল মানুষকে ছাড় দেয় না। সেটা ভালো কিছুর ক্ষেত্রেও হতে পারে, আবার খারাপ কিছুর ক্ষেত্রেও হতে পারে। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। এটাই সত্য যে মানুষ সফলতা চায়, কিন্তু সফলতার মূল্য দিতে চায় না। সবাই সম্মান চায়, কিন্তু অপমান সহ্য করতে চায় না। সবাই টাকা চায়, কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না। সবাই চাই বড় হতে, কিন্তু ছোট ছোট অভ্যাস বদলাতে চায় না। আর এটাই পার্থক্য। আজ এই ভিডিও দেখার পর নিজের কাছে একটা প্রশ্ন করো, যে আমি কি সত্যি সফল হতে চাই, নাকি শুধু সফল মানুষদের জীবন দেখে ভালো লাগে? কারণ এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা, এই দুটি জিনিস এক নয়। যদি সত্যি সফল হতে চান, তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে হবে। মনে রাখবেন, সফলতা কোনো গন্তব্য নয়। সফলতা হলো প্রতিদিন নিজের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি। আপনি প্রতিদিন সেই প্রতিশ্রুতি রাখলে ফল একদিন আসবেই আসবে। একটা হীরা তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে, একটা বিশাল গাছ তৈরি হতে বছরের পর বছর সময় লাগে। একজন বিশ্বমানের মানুষ হতেও সময়, কষ্ট, ত্যাগ লাগে। তাই যদি আপনি সত্যি সফল হতে চান, তাহলে প্রথমেই বুঝতে হবে সফলতার একটা মূল্য আছে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই মূল্য দিতে প্রস্তুত?
এই পৃথিবীতে ধনী গরিব ছোট বড় সবাই প্রতিদিন সমান 24 ঘন্টায় সময় পায়। পার্থক্য শুধু একটাই, কেউ সময় খরচ করে আর কেউ সময় বিনিয়োগ করে। অনেক মানুষ বলে যে আমার সময় নেই, কিন্তু সত্যি কথা হলো সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাব। যে মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারে, সে যদি বলে যে তার নিজের স্বপ্নের জন্য সময় নেই, তাহলে সমস্যাটা সময় নয়, সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনি আজ যেভাবে সময় ব্যবহার করছেন, 5 বছর পরে ঠিক সেভাবেই আপনার জীবন তৈরি হবে। সময়কে সম্মান করতে শিখুন, কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, হারানোর সুযোগও ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনোই কিন্তু ফিরে আসে না। দেখুন, কমফোর্ট জোন ছাড়তে হবে। একটা প্রশ্ন করি আপনাকে, যদি ঈগল সারা জীবন মাটিতেই হাঁটে, তাহলে সে কি কখনো আকাশের রাজা হতে পারবে? না, তার কারণ তার জন্মই হয়েছে লড়াইয়ের জন্য, কিন্তু উঠতে গেলে তাকে বাসা ছাড়তেই হবে। ঠিক তেমনি আপনারও জীবনে নতুন কিছু পেতে গেলে পুরনো আরাম ছাড়তে হবে। দেখুন, কমফোর্ট জোন নিরাপদ, কিন্তু নিরাপদ জায়গায় কখনো বড় সফলতা জন্মায় না। যে মানুষ প্রতিদিন একই কাজ করে, একই অজুহাত দেয়, একই ভয় নিয়ে বেঁচে থাকে, তার জীবন একই রকমই থেকে যায়। জীবন বদলাতে হলে নিজেকে বদলাতে হবে। মানুষ ব্যর্থতাকে অভিশাপ মনে করে, কিন্তু সফল মানুষ ব্যর্থতাকে শিক্ষক মনে করে। একটা ছোট শিশু যখন হাঁটতে শেখে, সে কিন্তু একেবারেই হাঁটতে পারে না, একেবারেই হাঁটতে পারে না। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার উঠে। কেউ তাকে ব্যর্থ বলে না, কারণ সবাই জানে পড়ে যাওয়াটা শেখার অংশ। কিন্তু বড় হওয়ার পর আমরা একবার ব্যর্থ হলেই বিশ্বাস করে ফেলি এবং বলি যে আমি পারবো না। এটাই সবথেকে বড় ভুল। ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন এটা নয়, ব্যর্থতা মানে আপনি নতুন কিছু শিখেছেন। দেখুন, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে, এটা এমনি এমনি বলা হয় না, এর পিছনে যুক্তি আছে। যে মানুষ সবকিছু একসাথে রাখতে চায়, সে শেষ পর্যন্ত অনেক কিছুই ধরে রাখতে পারে না। সফল হতে হলে কিছু কিছু জিনিস ছাড়তে হবে, কিছু আরাম ছাড়তে হবে, কিছু বিনোদন ছাড়তে হবে, কিছু অলসতা ছাড়তে হবে, হয়তো কিছু মানুষের সঙ্গ, কারণ সবাই আপনার স্বপ্ন বুঝবে না। অনেকে হাসবে, অনেকে বলবে এত কষ্ট করে লাভ কি। কিন্তু মনে রাখবেন, যারা আপনার সংগ্রাম দেখে হাসে, একদিন তারাই আপনার সফলতা দেখে অবাক হবে। সমস্যা হচ্ছে আজকের পৃথিবী সবকিছু দ্রুত চাই, দ্রুত টাকা চাই, দ্রুত সফলতা চাই, দ্রুত ফলাফল চাই, কিন্তু প্রকৃতি আমাদেরকে অন্য শিক্ষা দেয়। সূর্য প্রত্যেক দিন নির্দিষ্ট সময়েই ওঠে, গাছ নির্দিষ্ট সময়েই বড় হয়, ঋতু পরিবর্তনও সময় নিয়ে হয়। তাহলে আপনার জীবন এক রাতে বদলে যাবে এমন আশা কেন? দেখো, ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে ফল না পেলেও সঠিক কাজ করে যাওয়া। একটা সত্য কখনো ভুলবেন না, সফলতা কাউকে পুরস্কার হিসাবে দেয়া হয় না। সফলতা অর্জন করতে হয়, আর অর্জনের জন্য মূল্য দিতে হয়। যে মানুষ সময় দেয় সে দক্ষতা পায়, যে মানুষ কষ্ট সহ্য করে সে শক্তিশালী হয়, যে মানুষ ব্যর্থতা সহ্য করে সে অভিজ্ঞতা পায়। আর এই 3টি জিনিস একদিন তাকে সফলতার দরজায় পৌঁছে দেয়। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করুন, যে আপনি কি সত্যি সফলতার মূল্য দিতে প্রস্তুত, নাকি শুধু সফলতার স্বপ্ন দেখতে ভালোবাসি? কারণ স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নর জন্য মূল্য দিতে খুব কম মানুষই রাজি হয়। আর ইতিহাস সবসময় সেই মানুষগুলোকেই মনে রাখে যারা কষ্টকে অজুহাত নয়, শক্তিতে পরিণত করে। সো কষ্টকে অ্যাকসেপ্ট করো, ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করো, কারণ ব্যর্থতা তোমার জীবনের সবথেকে বড় শিক্ষক। এখন আমি আপনাকে এমন একটা সত্য বলতে চাই যেটা অনেক মানুষ মেনে নিতে পারে না। আপনি যদি জীবনে কখনো ব্যর্থ না হন, তাহলে সম্ভবত আপনি কখনো এমন কোনো বড় কাজই করেননি যেখানে নিজের সীমা অতিক্রম করে চেষ্টা করতে হয়। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু খুব কম মানুষই ব্যর্থ হতে রাজি। অথচ এই দুইটি একে অপরের শত্রু নয়, বরং একে অপরের সঙ্গী। মনে রাখবেন, ব্যর্থতা সফলতার বিপরীত নয়, বরং সফলতারই একটি অংশ।
ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে পরীক্ষায় কম নম্বর মানেই ব্যর্থতা, কোনো প্রতিযোগিতায় হার মানেই ব্যর্থতা, ব্যবসায় লোকসান মানেই ব্যর্থতা। ফলে আমাদের মনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে, হারা মানেই আমি অযোগ্য। কিন্তু সত্যি কি তাই? না, মোটেই না। ব্যর্থতা কখনো আপনার পরিচয় নয়, বরং এটা শুধু একটা ফলাফল। আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনি ব্যর্থ মানুষ নন। আর এই পার্থক্যটা বুঝতে পারলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করলেন, 6 মাস পরে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেল। এখন আপনার সামনে দুটি পথ আছে। প্রথম পথ হচ্ছে নিজেকে বলবেন আমি পারবো না, আর দ্বিতীয় পথ হচ্ছে নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কোথায় ভুল করেছি। প্রথম প্রশ্ন মানুষকে দুর্বল করে, আর দ্বিতীয় প্রশ্ন মানুষকে শক্তিশালী করে। ব্যর্থতা সবসময় একটি বার্তা নিয়ে আসে। সে বলে যে তুমি এখনো প্রস্তুত নও, আরও শেখো, আরও ভালো হও। আর যে এই বার্তাটি বুঝতে পারে সে একদিন সত্যি জয়ী হয়। দেখুন, আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন সবাই আপনাকে উৎসাহ দেবে এমন চিন্তাভাবনা রাখবেন না, এমনটা কখনো ভাববেন না। বরং অনেকে আপনাকে বলবে যে এটা দিয়ে কিছু হবে না, তুমি পারবে না, এত বড় স্বপ্ন দেখো না। কিন্তু মনে রাখবেন, মানুষ সাধারণত সেই স্বপ্নের বিরোধিতা করে যেটা তারা নিজেরা দেখার সাহস পায় না। তাই সমালোচনাকে ঘৃণা করবেন না, কখনো সেটাকে শিক্ষা হিসাবে নিন, আর কখনো সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করুন। দেখুন, লোহাকে শক্তিশালী করতে আগুনে পোড়াতে হয়, সোনাকে উজ্জ্বল করতে আগুনে গলাতে হয়, হীরাকে সুন্দর করতে কাটতে হয়। প্রকৃতির প্রতিটি মূল্যবান জিনিস কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে। তাহলে আপনি কেন ভাবছেন যে কোনো কষ্ট ছাড়াই শক্তিশালী হয়ে যাবেন? জীবনের কঠিন সময়গুলো আপনাকে শাস্তি দিতে আসে না, এসব সময় আসে আপনাকে আরো পরিণত, আরো শক্তিশালী এবং আরো ধৈর্যশীল বানাতে।